ওই বাউল নামের ফাউলরাও আমার আল্লাহ এবং তার কোরআনের মূল্য বুঝে না। নাস্তিক বেঈমানেরা তাদেরকে 2 টাকার বিনিময়ে কিনে নিয়েছে, তাই তারা ওই বিনিময় দিয়ে আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? যদি এই সুযোগে তাদেরকে লাঠি পেটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়, তারাও ঠিক এই চুরি না করে যেমন চোর পালাবে, এই বাউল নামের ফাউলরাও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? মুসলমান ঘুমিয়ে গেলে চলবে? চলবে না। এজন্যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, পিটা দেওয়া হয়েছে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনকে নিয়ে যে কথা বলবে, এই কথা বলা যদি তাদের অধিকার হয়, তাদেরকে পিটা দেওয়াও আমাদের অধিকার, ঠিক কিনা বলেন? পিটা দেওয়া আমাদের অধিকার। এখন কথা হলো, এই কাজগুলো করে এই বাউল নামের ফাউল যেমন অপরাধী, তাদের সিম্পিথি দিয়ে তাদের এই শাস্তিকে, এই মর্মাহত দেখিয়ে তাদের যারা শাস্তি দিয়েছে তাদেরকে মুক্তি দাবি করে, এই বাউলকে মুক্তি দাবি করে যারা রাস্তায় নেমেছে, তাদের পক্ষে যারা কথা বলতেছে, তারাও সমান অপরাধী, তারাও সমান অপরাধী। মুহতারাম আমার ভাই, সময় সংক্ষিপ্ত, আমি ভূমিকম্পের কারণগুলো উল্লেখ করতে হবে। আল্লাহ তাআলার সেই রাগ গুসার প্রতিফলনে যখন জমিনগুলো কেঁপে উঠছে, পুরো বাংলাদেশে মুহূর্তে মুহূর্তে যেখানে ভূমিকম্প হানা দিচ্ছে, পুরো 1 সপ্তাহে পুরো বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প হানা দিয়ে গিয়েছে, আবারও দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই ভূমিকম্পে কত মানুষ প্রাণ হারাচ্ছে, অঙ্গহানি হচ্ছে, আহত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন। এজন্যে রবের দরবারে আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে পুরো বাংলাদেশ জুড়ে একটা ভূমিকম্প হলো। গত 1 সপ্তাহে আরো কয়েক জায়গায় হয়েছে, রাজধানীতে গতকালকেও হয়েছে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বর্তমান জামানায় যে সমস্ত ফিতনাগুলো দেখতে পাচ্ছি আমরা, এই সবগুলো ফিতনা ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের জন্য যে সমস্ত কারণগুলো হওয়া দরকার সবগুলোই এখন পাওয়া যাচ্ছে। 15টা কারণে জমিনে ভূমিকম্প হয়, 15টা কারণই যেন এখন পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য, ওই দিন মাগরিবের সময় আমি বলেছিলাম, এক বাউল সরকার, সে আমার আল্লাহকে গালি দিয়েছে, কটু কথা বলেছে, কোরআনের আয়াতকে ব্যঙ্গ করেছে। এটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হাইপ একটা বিষয়, ভাইরাল একটা বিষয়, লোকমুখে চর্চা হচ্ছে এই বিষয়টা। আজকের আলোচনায় আমরা জানব এই একটা কারণও ভূমিকম্পের কারণ, এই একটা গুনাহ ভূমিকম্পের কারণ। যেহেতু আলোচনাটা ভূমিকম্প কেন্দ্রিক হবে, এই শাস্তি কেন্দ্রিক হবে, বিপদ কেন্দ্রিক হবে, এজন্যে কয়েকটি পয়েন্টে, 5টি পয়েন্টে আমরা মূল আলোচনা সাজানোর চেষ্টা করব। 1 নম্বর, ভূমিকম্প, এই বিপদ, এটা কত প্রকার। 2 নম্বর, পবিত্র কোরআনে কতটি শব্দে ভূমিকম্পের কথা আল্লাহ বলেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে পূর্বে কতগুলো জাতিকে ধ্বংস করেছিলেন। 4 নম্বর, জমিনে কতগুলো কারণে ভূমিকম্প হয়ে থাকে। 5 নম্বর, ভূমিকম্পে যদি ভালো মানুষ মারা যায়, সেও কি শাস্তি পেয়েই মারা গেল নাকি অন্য কোনো কারণে? ভূমিকম্পে ভালো মানুষ মরে না। ধরেন একটা 10 তলা বিল্ডিং ভূমিকম্পে ধসে গেল, এখানে সবাইকে গুনাহগার, ভালো মানুষও আছে। এই 5টি কারণে আমরা জানার চেষ্টা করব ভূমিকম্পের আদ্যপ্রান্ত।
নম্বর 1, ভূমিকম্প কয় প্রকার? এই বিপদ এর প্রকার কয়টা? বিপদ, আপদ এবং ভূমিকম্প, এটাও তো একটা বিপদ না? ভূমিকম্প একটা বিপদ না? বিপদ। এটা দুই প্রকার। একটা হলো অনৈচ্ছিক, আপনার এখানে কোনো দখল নাই, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, আপনি এটার ভুক্তভোগী হয়ে গেছেন। আর একটা হলো ঐচ্ছিক, আপনি গুনাহ করেছেন, আপনার উপরে বিপদ আসছে, আপনি শাস্তি পেয়েছেন। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অনৈচ্ছিক, একটা হলো ঐচ্ছিক। অনৈচ্ছিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এগুলো দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করে থাকি। অনৈচ্ছিক বিপদ দিয়ে, ভূমিকম্প দিয়ে, শাস্তি দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করে থাকি। বান্দা যদি সবর করে, আমি তার জন্য অগণিত নিয়ামতের ঘোষণা দিয়ে দেই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহে কয়েকবার ভূমিকম্প হয়ে গেল। আমাদের উপর ভূমিকম্পটা একটা বিপদের মতো আগত হয়েছে। রব্বুল আলামিন আমাদের জন্য যে বিপদ আপদগুলো রেখেছেন, এগুলো দুই ভাবে আমাদের উপর আসে। এক ভাগ হলো অনৈচ্ছিক, যেটার হস্তক্ষেপ আমাদের নাই, যেটার উপর আমাদের হস্তক্ষেপ নাই, এগুলো দিয়ে রব আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আমি তোমাদেরকে কিছু ভয়, ভীতি এবং কিছু বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকি। তোমরা যদি সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করো, জেনে রাখো ধৈর্যশীলদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর সুসংবাদ বড় কিছুই হবে। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, নেকির সুসংবাদ, উত্তম প্রতিদানের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সহিহ বুখারীর 5641 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي سعيد وعن أبي هريرة رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم। আল্লাহর নবীর দুইজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এক আবু সাঈদ খুদরি এবং দুই নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনই বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন মুসলিমিন ইউসিবুল মুসলিমু মিন নাসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন। কোন মুসলমানকে যখন বিপদ গ্রাস করে, চিন্তা ভাবনা, দুঃখ, পেরেশানি দিয়ে অথবা কোনো কষ্ট, ক্লেশ দিয়ে যখন মুমিন বিপদে পড়ে, আপনার আমার চিন্তা পেরেশানি হয় কি হয় না? বিপদ আপদ আসে কি আসে না? দুশ্চিন্তা হয় কি হয় না? আল্লাহ বলেন, মুমিনকে যখন এই দুশ্চিন্তা গ্রাস করে, বিপদ আপদ আসে, ওয়ালা আযা, কোনো কষ্ট হয়, ওয়ালা গাম্মিন, কোনো চিন্তা হয়, হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বেঁধে, পায়ে যদি একটা কাঁটাও বিধে, হাতে যদি একটা কাঁটাও লাগে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, ওই কাঁটাটার বিনিময়ে হলেও, ওই চিন্তা ভাবনা, দুঃখ, পেরেশানির বিনিময়ে রব্বুল আলামিন ওই মুমিনের গুনাহ খাতা মাফ করে দেন। মুমিনের যে চিন্তা ভাবনা হয়, দুঃখ, পেরেশানি, বিপদ আসে, এর মাধ্যমে এমনকি মুমিনের পায়ে একটা কাঁটা বিঁধলেও
রাস্তায় হাঁটতেছেন, একটা চুবি, হ্যাঁ, লোহা বেঁধে গেছে, আপনার ব্যথা পাইছেন, অথবা একটা উষ্টা খাইছেন, ইটের সাথে ঘষা খাইছেন, দেয়ালের সাথে বাড়ি খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এর মাধ্যমেও, এই অল্প কষ্টটার মাধ্যমেও রব আপনার গুনাহ খাতা মাফ করে দেন। এটা হলো অনৈচ্ছিক বিপদ, হ্যাঁ, আপনার এখানে কোনো হস্তক্ষেপ নেই। আরেক ধরনের বিপদ আছে ভূমিকম্পই, যত বড় বিপদ, কিন্তু এটা আপনার হাতের কামাই। আপনি আমি কামাই করে বিপদ আনছি নিজের উপর। ঐচ্ছিক বিপদ, বিপদ কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। প্রথম গেল অনৈচ্ছিক। এই অনৈচ্ছিক বিপদের মাধ্যমে ফায়দা কি? 2টা। রব বলেন জান্নাতের সুসংবাদ ওই মুমিনের জন্য, নবী বলেন এই বিপদ দ্বারা গুনাহ মাফ। অনৈচ্ছিক বিপদের মাধ্যমে কয়টা ফায়দা? 2টা। রব বলেন জান্নাতের সুসংবাদ, নবী বলেন গুনাহ মাফ হয়ে যায়। আর ঐচ্ছিক বিপদ, এটাও আমাদের হাতের কামাই। রব্বুল আলামিন সূরাতুর রুম এর 41 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। রব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলেন, ظهر الفساد في البر والبحر, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয়, ফিতনা ফাসাদ হয়, যত ধরনের বিপর্যয় জলে এবং স্থলে হয়, বিমা কাসাবাত আইদিন নাস, রব বলেন এগুলো সব কিছু তোমাদের হাতের কামাই। তোমরা নিজ হাতে এগুলো উপার্জন করেছো, এগুলোর উপযুক্ত হয়েছ, তাই রব এগুলো শাস্তি দিয়েছেন, এগুলো উপযুক্ত দিয়েছেন। তোমরা জলে এবং স্থলে যখন কোনো অন্যায় করবা, অপরাধ করবা, লুটপাট করবা, তোমরা যখন কোনো গুনাহ করবা, তোমাদের এই কামাইয়ের কারণে রব্বুল আলামিন জমিনের মধ্যে এই বিপর্যয় দিয়ে থাকেন। 2 নম্বর ঐচ্ছিক বিপদ, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। প্রথমে জানলাম 1 নম্বর পয়েন্টে এই বিপদ 2 প্রকার, 1 নম্বর অনৈচ্ছিক, 2 নম্বর ঐচ্ছিক। এবার আমরা জানবো এই বিপদ আপদের মধ্যে একটা ছিল গত 1 সপ্তাহে কয়েকবার আমরা দেখেছি আমাদের দেশে বিগত 50 বছরের মধ্যে এক সপ্তাহে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। বিপদের একটা প্রকার ভূমিকম্প। এই ভূমিকম্পের ব্যাপারে রব তার কোরআনে কতগুলো শব্দ ব্যবহার করেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ভূমিকম্পের ব্যাপারে 5টা শব্দ ব্যবহার করেছে। 1 নম্বর জালজালা, 2 নম্বর আর-রাজফা, 3 নম্বর আর-রাদিফা, 4 নম্বর আস-সাইহা, 5 নম্বর আল-খাসাফ। 5টা শব্দ থেকে 5টা শব্দকে কোরআন এবং হাদিস থেকে সামনে দলিল দিব যে এই 3 নম্বর পয়েন্টে যখন যাব যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে কতগুলো জাতিকে ধ্বংস করেছিলেন। যখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে জাতিকে ধ্বংস করার কথা আসবে, তখনই এই 5টা শব্দ ওখানে ব্যবহার হয়ে যাবে। তাই এই সংক্ষিপ্ত সময়ে এগুলোর দলিলগুলো দিলাম না। পবিত্র কোরআনে ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ তাআলা 5টি শব্দ ব্যবহার করেছে। বাংলায় যদিও আমরা এটাকে ভূমিকম্প বলে থাকি, ভূমিকম্পের মাধ্যমে জমিন ধসে যায়, বিল্ডিং গুলো ধসে যায়, মানুষগুলো চাপা পড়ে মারা যায়। 2 নম্বর পয়েন্ট গেল রব্বুল আলামিন ভূমিকম্পের ব্যাপারে কোরআনে 5টি শব্দ ব্যবহার করেছে, যে 5টি শব্দ আমরা মাত্রই শুনলাম। পয়েন্ট নম্বর 3, রব্বুল আলামিন কতগুলো জাতিকে ভূমিকম্প দিয়ে শাস্তি দিয়েছেন এবং পূর্ববর্তী উম্মতকে জাতিকে রব কতগুলো জাতিকে ভূমিকম্পের শাস্তি দিয়েছিলেন। এখানে 3টি পয়েন্টে আমরা আলোচনা জানব। 1 নম্বর, পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে যখন ওই জাতি পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অমান্য করেছিল, অবাধ্য হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। শুআইব আলাইহিস সালামের জাতিকে, শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান গোত্রের কাছে প্রেরণ করেছিলেন। ওই কথাগুলো
সূরাতুল আরাফের 84 নম্বর আয়াত থেকে নিয়ে 93 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ লম্বা আলোচনা এসেছে। আমি মাত্র শুরুতে কিছু যেই জাতির কাছে প্রেরণ করেছিলেন তারা কি অবাধ্যতা করেছিল এবং শেষে এসে কি শাস্তি পেয়েছিলেন, এই দুইটা কথা বলি পয়েন্ট শেষ করে দিব। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 85 রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم। রব্বুল আলামিন সূরাতুল আরাফের 84 নম্বর আয়াত থেকে বলেন, وإلى مدين أخاهم شعيبا, আমি আল্লাহ মাদিয়ান গোত্রের নিকট তাদেরই ভাই শুআইবকে প্রেরণ করেছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার গোত্র, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তোমরা কার ইবাদত করো? প্রত্যেক নবী তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর সাথে আর কারো ইবাদত করিও না। প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াতটা দিয়েছিলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে আর কারো ইবাদত করিও না। তারপর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার জাতি যে অপরাধের মধ্যে নিমজ্জিত ছিল সেই অপরাধ থেকে ফিরে আসার দাওয়াত দিয়েছিলেন। قد جاءتكم بينة من ربكم, পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, আমি তোমাদের নিকট আমার রবের পক্ষ থেকে স্পষ্ট বাণী নিয়ে অবতীর্ণ হয়েছি। فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءكم ولا تفسدوا في الأرض بعد إصلاحها। পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মাপে কম দিত, ওজনে মাপে কম দিত এবং মানুষের মাঝে বিশৃঙ্খলা তৈরি করত। একজনের কথা অপরজনের মাঝে গিয়ে বর্ণনা করত, তাদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করত, সৃষ্টি করত। যে মানুষ পয়গম্বরের কথা শোনার জন্য যেত ওই মানুষদেরকে তাদের কাছে যাওয়া বাধা দিত। তারা দুষ্কর্ম করত, কুফর শিরিক করত, ঢোল তবলা বাজিয়ে গান বাদ্য করত, ডাকাতি করত। পয়গম্বরের কথা শোনার জন্য কেউ আসলে তাকে বাধা দিত। এই অপরাধের মধ্যে যখন তারা নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলা সূরা আরাফের 92 নম্বর আয়াতে তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। যখন তার গোত্ররা তাকে অস্বীকার করলো, মিথ্যাবাদী সাব্যস্ত করলো, তার কথা অমান্য করলো, তখন পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আল্লাহ শাস্তি অবতীর্ণ করলেন। কি শাস্তি রব দিলেন? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাআখাযাতহুমুর রাজফাতু, তাদের উপর আকস্মিক একটি জালজালা ভূমিকম্প আসলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, রাতের বেলা এমন ভাবে ভূমিকম্প আসলো, সকাল বেলা অন্য অন্য মানুষ দেখলো তাদের বিল্ডিং এবং তার বাড়িঘরের চাপাই পড়ে তারা মৃত্যুবরণ করেছে। ভূমিকম্প হলে বাড়ি ধসে পড়ে যায় না, তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন, তাদের বাড়িঘর একদম ধসায় দিচ্ছেন। অন্য মানুষগুলো যখন এসে দেখলো, সকালবেলা এসে দেখতেছে যে তাদেরকে তাদের বাড়িঘরের চাপা দিয়ে একদম ধসিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্প হয়েছে, একদম পুরো এলাকাটা একদম মাটির সাথে মিশে গেছে। এক নম্বর, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা পয়গম্বরের কথা অমান্য করার কারণে এই ভূমিকম্পের শাস্তি দিয়েছিলেন। দুই নম্বর, কারুন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউনের সহচর প্রধানমন্ত্রী, ফেরাউনের প্রধানমন্ত্রী ছিল কারুন। এই কারুন এবং তার সম্প্রদায়কে রব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। আমরা জানি কারুনের এমন সম্পদ ছিল যে সম্পদ
যেই সম্পদ যে গোডাউনে রাখা হয়, সেই গোডাউনের চাবি একজন হৃষ্টপুষ্ট মানুষ, সাহসী মানুষ, শক্তিশালী মানুষ শুধুমাত্র ওই গোডাউনের চাবিগুলো বহন করার যোগ্যতা রাখতো না, চাবিগুলো বহন করতে পারতো না। আমার কথা না, স্বয়ং কোরআনের কথা। ওই জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। কথাগুলো সূরাতুল কসস এর ৭৬ নম্বর আয়াতে বলেন। সময় সংক্ষেপের কারণে আমি শুধুমাত্র তাদের অবাধ্যতা এবং তাদের শাস্তিগুলো উল্লেখ করে দিচ্ছি, কারণ লম্বা ঘটনা কোরআনেও এসেছে। আল্লাহ তাআলা সূরাতুল কসসের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিল, ওই জাতির অন্তর্ভুক্ত ছিল। ফাবাগা আলাইহিম, কারুন তার পয়গম্বরের অবাধ্যতা করেছে, উগ্রতা প্রদর্শন করেছে, নবীকে মানে না, পয়গম্বরকে উগ্রতা দেখিয়েছে। আল্লাহ তাআলা তাকে যে ধনসম্পদ দিয়েছিলেন তার ব্যাখ্যাটা আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কুওয়াতুন মানে শক্তিশালী, একজন শক্তিশালী হৃষ্টপুষ্ট মানুষ। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, কানজুনের জমা বহুবচন হলো কুনুজ। আল্লাহ তাআলা তাকে যে ধনভাণ্ডার দিয়েছিলেন তার ধনভাণ্ডারের চাবি, ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, তার চাবি বহন করার জন্য, তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একজন হৃষ্টপুষ্ট মানুষ সেও অক্ষম হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে এত ধনসম্পদ দান করেছিলেন, সে তার পয়গম্বরকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। পয়গম্বর তাকে দাওয়াত দিয়েছিলেন, ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। পয়গম্বর যখন তাকে দাওয়াত দিয়েছিলেন সে সেই দাওয়াত গ্রহণ করে নাই। রব তার ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন সূরাতুল কসস এর ৮১ নম্বর আয়াতে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। রব্বুল আলামিন তাকে তার বাড়িঘর সহ দোষিয়ে দিয়েছেন। ফাখাসাফনা বিহি, আল্লাহ তাআলা তাকে দোষিয়ে দিয়েছেন, ওয়া বিদারিহিল আরদ, এবং তার ঘর বাড়িকেও জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে দোষিয়ে দিয়েছেন। ২ নম্বর এই ভূমিকম্প দিয়ে কারুনকে এবং তার সম্প্রদায়কে তাদের বাড়িঘর সহ জমিনে দোষিয়ে দিয়েছিলেন। ৩ নম্বর একটি আয়াতে আমরা জানবো পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা কি কি শাস্তি দিয়েছেন, তাদেরকে শাস্তির বিবরণগুলো আল্লাহ তাআলা এক আয়াতে উল্লেখ করছেন। আয়াতটা হলো সূরাতুল আনকাবুত এর ৪০ নম্বর আয়াত। আনকাবুত মানে কি জানেন? মাকড়সা চেনেন? মাকড়সা। আনকাবুত এর ৪০ নম্বর আয়াত। কোরআনের মধ্যে কিছু প্রাণীর নাম আছে, পিপিলিকার নাম আছে, গরুর নাম আছে, হাতির নাম আছে, এই নামে সূরা আছে, ওগুলো গেলাম না এখন। আনকাবুতের ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। রব্বুল আলামিন বলেন, আমি তাদের কতককে তাদের গুনাহের কারণে শাস্তি দিয়েছি। গুনাহের কারণে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল তার ধরনগুলো কি ছিল? রব্বুল আলামিন বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ তাআলা অপরাধী জাতিকে, অবাধ্য জাতিকে ১ নম্বর শাস্তি দিয়েছিলেন, পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করেছিলেন। পাথরের বৃষ্টি, আমাদের বৃষ্টি হয় আকাশ থেকে পানি চিকন চিকন হালকা হালকা ফোঁটা পড়ে। আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে শাস্তি দিতেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ হতো। চিন্তা করে দেখেন, পাথরের বৃষ্টি বর্ষণ হলে বাঁচার উপায় আসেনি, কোথায় গিয়ে বাঁচবেন? বাঁচার কোনো উপায় নাই। ১ নম্বর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন পাথরের বৃষ্টি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা। ২ নম্বর রব্বুল আলামিন কিছু জাতিকে শাস্তি দিয়েছিলেন বজ্রপাত দিয়ে, চিৎকার আওয়াজ দিয়ে। সাইহা অর্থ আওয়াজ, বজ্রপাত আওয়াজ দিয়ে যাদেরকে শাস্তি দিয়েছিলেন। ৩ নম্বর ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। কিছু জাতিকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে ধসিয়ে শাস্তি দিয়েছিলেন। ৪ নম্বর ওয়ামিনহুম মান আগরাকনা। কিছু জাতিকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবিয়ে শাস্তি দিয়েছিলেন। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম।
আল্লাহ বলেন আল্লাহ যে ওই জাতিগুলোকে শাস্তি দিয়েছিলেন, আল্লাহ কি তাদের উপর কোনো জুলুম করেছেন? আল্লাহ জুলুম করেছেন? ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাদের উপর কখনোই বিন্দু পরিমাণ জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই নিজেদের উপর জুলুম করে শাস্তি চাপিয়ে নিয়েছিল। তারাই নিজেদের উপর জুলুম করছে। আজও আমরা যে গুনাহ করছি, আমাদেরকে যদি আল্লাহ শাস্তি দেন, এটা কি আল্লাহ জুলুম করবেন? অথচ আজকের কথায় আলোচনায় আসবে ওই বাউল ফাউল তারা বলে আল্লাহ তো বলছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব মানে হলো দয়ালু। ওই যে রব্বির হামহুমা, আল্লাহ দয়া করেন আমার মা বাবার উপর। রব মানে কি? দয়ালু। দয়ালু প্রভু যিনি দয়া করেন, সবচেয়ে বেশি দয়ালু। ওই বাউল নামের ফাউল বলে কি যে আল্লাহ যদি দয়ালুই হয় তাহলে আল্লাহ তাআলা শাস্তি দেয় কে? আরো অনেক কথা কোরআন নিয়ে যত পারছে ব্যঙ্গ করছে। আমি লম্বা কথা কি বলবো, বড়রাই কথা এখানে অনেক বলেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, এতটুকু একটু সুন্দর একটু বুঝাইতে চাই। দেখেন একটা ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, 3 বছর বয়স, তারে যদি একটা স্বর্ণের বার দেন, একটা স্বর্ণের চাকা দেন, ওইটা পকেটে নিয়ে রাখলো। আর ওরে যদি একটা চকলেট দেন যে তুমি তোমার এটা দিয়ে দাও, ওটা দিয়ে দিবে কিনা? ওর কাছে কি স্বর্ণের মূল্য আছে? ও স্বর্ণের মূল্য বুঝে না। এই বাচ্চাটা যেমন এই লাখ টাকার স্বর্ণটা 1 টাকার চকলেটের বিনিময়ে দিয়ে দিবে, ওই বাউল নামের ফাউলরাও আমার আল্লাহ এবং তার কোরআনের মূল্য বুঝে না। নাস্তিক বেঈমানেরা তাদেরকে 2 টাকার বিনিময়ে কিনে নিয়েছে, তাই তারা ওই বিনিময় দিয়ে আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে? তারা তো এর মূল্য বুঝে না। এখন সুযোগ পাইছে দেশটা, এখন কেউ কিছু বলার নাই, যে পারে মাথা চারা দিয়ে উঠে। সেই মুহূর্তে তারাও চাইছে দেখি একটু কাউরে দিয়ে সুযোগ করে একটু মাথা চারা দেই, যদি এই সুযোগে টিকে যেতে পারি তাহলে আমাদের একটা অবস্থান তৈরি হলো। আমি তাদের ব্যাপারে পড়াশোনা করে দেখলাম, এই বাউল তারা একটা ভিন্ন ধর্ম লালন করে, বহুত্ববাদের ধর্ম লালন করে। সেই ব্রিটিশ সময় থেকেই তারা পুরো পৃথিবীতে, বাংলাদেশে তারা একটা অবস্থান তৈরি করার চেষ্টা করতেছিল। সময়ে সময়ে তারা যখন পারে নাই, এখন আবার সুযোগ চেষ্টা করছে। কেমন চেষ্টা করছে? মুরব্বীরা যারা আছেন জানেন, টিনের ঘরে যে ঘরের ভিটি থাকে মাটির, ওই ঘরের পার কেটে চুরি করে, এটাকে কি বলে? শিং কাটা না হিং কাটা? আসেনি এরকম চুরি? এই চুরি যেগুলো করে তারা দেখবেন মাটিগুলো কাটার পরে মাথাটাই প্রথমে ঢুকায় না। কারণ গৃহস্থ বাড়িওয়ালা কি জেগে আছে না ঘুমায় গেছে, এটা পরীক্ষা করার জন্য প্রথমে বাঁশের মাথায় একটা মাটির পাতিলা দিয়ে তারপর বাঁশটা ঢোকায়। যদি গৃহস্থ জাগ না থাকে দিবে একবারই, সেই মুহূর্তে পালায়া যায়। হ্যাঁ, পরীক্ষা করলো বাড়িওয়ালা কি জাগ না নাকি। যদি দেখে বাড়িটারি নাই, এবার লাঠি বের করে সে নিজে ঢুকে যাবে। ঠিক তেমনি ভাবে এই বাউল নামের ফাউলরাও, নাস্তিকরাও তাদেরকে দিয়ে বাংলার জমিনে তাদেরকে একটু লাঠি ঢুকাইছে হিং কাটার পরে, দেখার জন্য বাংলার তাওহীদি জনতা মুসলমানকে ঘুমায়া গেছে না জাগ্রতই আছে। যদি এই সুযোগে তাদেরকে লাঠি পেটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়, তারাও ঠিক এই চুরি না করে যেমন চোর পালাবে, এই বাউল নামের ফাউলরাও পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ঘুমিয়ে গেলে চলবে? চলবে না। এজন্যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, পিটা দেওয়া হয়েছে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনকে নিয়ে যে কথা বলবে, এই কথা বলা যদি তাদের অধিকার হয়, তাদেরকে পিটা দেওয়াও আমাদের অধিকার। ঠিক কিনা বলেন? পিটা দেওয়া আমাদের অধিকার। এখন কথা হলো, এই কাজগুলো করে এই বাউল নামের ফাউল যেমন অপরাধী, তাদের সিম্পিথি দিয়ে তাদের এই শাস্তিকে, এই মর্মাহত দেখিয়ে তাদের যারা শাস্তি দিয়েছে তাদেরকে মুক্তি দাবি করে, এই বাউলকে মুক্তি দাবি করে যারা রাস্তায় নেমেছে, তাদের পক্ষে যারা কথা বলতেছে, তারাও সমান অপরাধী। মুহতারাম আমার ভাই, সময় সংক্ষিপ্ত, আমি ভূমিকম্পের কারণগুলো উল্লেখ করতে হবে। এই বাউল নামের ফাউলগুলোর কারণে জমিনে ভূমিকম্প হয়। পয়েন্ট গেল 3 নাম্বার, যে সমস্ত কারণে আল্লাহ তাআলা, যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে শাস্তি দিয়েছিলেন। 4 নাম্বার পয়েন্ট,
যে সমস্ত কারণে জমিনে ভূমিকম্প হয়ে থাকে। একটা হাদিস বলবো, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা কারণ বলে গেছে। 15টা কারণে জমিনে ভূমিকম্প হয়ে থাকে। ওই 15টা কারণের 15টা শাস্তির 15টা গুনাহের প্রত্যেকটাই মিলাইয়া দেখবেন বর্তমান সমাজে পাওয়া যায় কি যায় না। যখন কারণগুলো বলবো মিলাইবেন এখন সমাজে আছে কি নাই। আমি আগেই কিছু বললাম না, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2211 মানে 2211 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 15টা কারণে জমিনে ভূমিকম্প হয়ে থাকে, শাস্তি আল্লাহ দিয়ে থাকেন। ভূমিকম্পের সাথে 15টা কারণে আরো অনেকগুলো শাস্তি আসে। 1 নম্বর গুনাহ, 1 নম্বর কারণ হলো ইদাত্তাখাযাল ফাইউ দুআলা, যখন মানুষ গনিমতের মালকে ব্যক্তিগত মালে রূপান্তর করবে। গনিমতের মাল মানে 10 জনের সম্পদ, এতিমের সম্পদ, নিজের সম্পদ বলে খরচ করবে। গনিমতের মাল নিজের মালের সাথে মিলিয়ে ফেলবে, নিজের সম্পদের সাথে খরচ করবে। এই গুনাহ যখন জমিনের মধ্যে সংগঠিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনে তখন ভূমিকম্প হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের যখন মানুষ খিয়ানত করবে, একজনের কাছে আমানত রেখেছেন, সে এই আমানতকে যখন খিয়ানত করবে তখন জমিনে ভূমিকম্প হবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে, ধনীরা যাকাত দিবে না। আজকে বাংলাদেশে যে সমস্ত ধনী মানুষ আছে, ইন্ডাস্ট্রি কোম্পানি গ্রুপের মালিকগুলো আছে, তারা সবাই যদি যাকাত দিত বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। যাকাতকে জরিমানা মনে করা হতো। যাকাতকে জরিমানা মনে করে কি করে না? জরিমানা মনে করে। 3 নাম্বার গুনাহ। 4 নাম্বার যে গুনাহের কারণে জমিনে ভূমিকম্প হয়, যখন বিজাতীয় শিক্ষাটা মানুষ শিখবে, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন জমিনের মধ্যে হবে, তখন জমিনে ভূমিকম্প হবে। আমরা দেখেছি বিগত সময়েও বাচ্চাদেরকে সহ নাস্তিকবাদী শিক্ষা, ডারউইনের মতবাদের মতো শিক্ষা বাচ্চাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল। ধর্ম বিবর্জিত শিক্ষা জমিনের মধ্যে শিশুদেরকে, মানুষদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই ধরনের ধর্ম বিবর্জিত শিক্ষা যখন জমিনের মধ্যে প্রচলন হবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। 5 নাম্বার আতাআর রাজুলু ইমরাআতাহু, 5 নাম্বার যেই কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, 5 নাম্বার গুনাহ হলো, 5 নাম্বার কারণ হলো ওই সময়ের পুরুষগুলো নারীর অনুগত হয়ে যাবে। পুরুষগুলো কার অনুগত হবে? নারীর অনুগত হবে, স্ত্রীর অনুগত হবে। সে স্ত্রীর কথা শুনবে, মার কথা শুনবে না, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এখানে শুধু স্ত্রীর কথা বলা হয় নাই, ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ নারীর কথায় দেশ চালাইবে, পুরুষ নারীর কথায় সবকিছু মানবে। বাংলাদেশের সাথে মিলে কি মিলে না? গত 56টা বছর যাবত বাংলার আসনে শুধুমাত্র নারীর শাসনই দেখে গেলেন। পুরুষ আসার সুযোগ থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরুষ শাসক যেন আমাদের দেশে আসতে পারে সেই তৌফিক দান করেন। এই যে আমার কথাটা বললাম, সুনানে তিরমিজির 2211 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন জমিনের মধ্যে ভূমিকম্পের 5 নাম্বার কারণ হলো পুরুষগুলো নারীর অধীনস্থ হয়ে যাবে, নারীর অধীনস্থ হয়ে যাবে। আমরা দেখেছি নারী পুরুষ সমান অধিকার দিয়েছে। আমরা দেখেছি নারীর যতগুলো কোঠা ছিল পুরুষের সমান কোঠা। আমরা দেখেছি পুরুষরা যে সমস্ত চাকরি করতে পারে নারীরাও সেই সমস্ত চাকরির আবেদন করতে পারে, চাকরিতে যেতে পারে। পুরুষরা নারীর অনুগত যখন হয়ে যায়, নারীর কথাই যখন উঠে বসে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হয়। পয়েন্ট নাম্বার 6, ওয়াআক্কা উম্মাহু,
মানুষ যখন তার মার অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর কথা শুনবে, মার সাথে বেঈমানি করবে, মার অবাধ্য হবে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, স্ত্রীর কথা শুনবে, মার কথা শুনবে না, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 7, ওয়া আদনা সাদিকাহু, মানুষগুলো তার বন্ধুর কথা শুনবে, মানুষ তার বন্ধুর কথা শুনবে, বন্ধুর নিকটবর্তী হবে। যখন এই অপরাধ পাওয়া যাবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। 8 নাম্বার, ওয়া আকসা আবাহু, বন্ধুর কথা শুনবে অথচ বাবাকে দূরে সরিয়ে দিবে। দেখা যায় বন্ধুকে কাছে রাখে, নিজের ফ্ল্যাটে রাখে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, আছে না নাই? বন্ধুকে কাছে রাখবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 9, ওয়া যাহরাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, পয়েন্ট নাম্বার 9, মসজিদের ওই সময় জমিনের মধ্যে ভূমিকম্প হবে যখন মানুষগুলো মসজিদের মধ্যে এসে হট্টগোল করা শুরু করে দিবে, কথাবার্তা শুরু করে দিবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। এটা হয় কি হয় না? মসজিদে আসলে কথাবার্তা শুরু করে দেয় যখন, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 10, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, একজন পাপিষ্ট পাপাচার গোত্রের নেতা হবে, পাপিষ্ট মানুষ গোত্রের নেতা হবে, কওমের নেতা হবে, এলাকার চেয়ারম্যান হবে, মেম্বার হবে, পাপিষ্ট মানুষ, মানুষ তাকে ভয় পাবে, তার সম্মান করবে, সামনাসামনি সম্মান করবে, পিছনে গিয়ে সুৎখুর ডাকবে, মানুষ তাকে সামনাসামনি সম্মান করবে, পিছনে গিয়ে তার বদনাম করবে, তাকে সম্মান করবে তার টাকার কারণে। সে একটা পাপাচার, তারপরও সমাজের নেতা হবে। যখন পাপাচারী মানুষদেরকে সমাজের নেতা বানানো হবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 11, ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে যখন, তখন সমাজের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 12, ওয়া আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন পাপাচার গোত্রের নেতা হবে, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, সুদখোর সমাজের নেতা হবে, ঘুষখোর সমাজের নেতা হবে, পাপিষ্ট পাপাচার জিনাকারী লম্পট বদমাশ মানুষগুলো যখন সমাজের নেতা হবে, মানুষ তাকে সম্মান করবে, তাকে ভয়ের কারণে, সম্মানের কারণে না। সামনে তাকে সম্মান করবে, পিছনে তাকে ঘুষখোর ডাকবে, সামনে তাকে সম্মান করবে, পিছনে তাকে বদমাশ বলে গালি দিবে। যখন এই মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে, মানুষ তাকে এই কারণে সম্মান প্রদর্শন করবে সামনাসামনি, তখনও জমিনের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 13, ওয়া যাহরাতিল কিনাত ওয়াল মাগাজিফ, জমিনের মধ্যে যখন গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, বাদ্যযন্ত্র যখন জমিনের মধ্যে প্রচলন হবে, গায়িকা নায়িকা দিয়ে যখন শোরুম উদ্বোধন করা হবে, গায়িকা নায়িকা দিয়ে যখন স্টেডিয়ামগুলো উদ্বোধন করা হবে, গায়িকা নায়িকা দিয়ে যখন একটা ছোট থেকে ছোট বিয়ের আসরে নাচ গান করানো হবে, যখন বাদ্যযন্ত্রের প্রচার প্রসারণা হবে, বাউল ফাউল নামক তাদের ওই মানুষগুলো যখন তবলা ডুল বাজিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 13 নম্বর কারণ হলো ওই গুনাহগুলো যখন জমিনের মধ্যে সংগঠিত হবে তখন জমিনের মধ্যে ভূমিকম্পের আযাব হবে। 14 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, মানুষগুলো যখন ব্যাপকভাবে মদ পান করবে, মানুষ যখন মদ পান করবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, বাবা খাবে, হারাম জিনিস ভক্ষণ করবে, মদ পান করবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। পয়েন্ট নাম্বার 15, ওয়ালাইনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, এই জমানার মানুষ তার পূর্ববর্তী জমানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে যে আগের হেরা ভুল করে গেছেন, আগের মানুষ কি বুঝছেন, আমরা এই সব বুঝি। আগের মানুষদেরকে অভিশাপ দিবেন, বলবেন তারা কি বুঝছেন, তারা বুঝে নাই, আমরাই অনেক কিছু বুঝি। যখন এই অপরাধগুলো জমিনের মধ্যে সংগঠিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। যে 15টা কারণ বললাম, 15টা কারণই এখন পাওয়া যায় কি যায় না? একটা কারণই ভূমিকম্প হওয়ার জন্য যথেষ্ট, এখন তো 15টাই পাওয়া যায়। মানুষ গনিমতের মালকে নিজের মাল সম্পদ বানায় নিচ্ছে, জনগণের টাকা নিজের টাকা বানাইয়া বিদেশে বাড়ি করে না। বুঝতে কি কষ্ট হইতেছে নাকি আপনাদের? মেসাল তো দিলে এজন্য পারি না দিতে, কারণ কারো গায়ে নি লাগা যায়, সমস্যা ভাই, বুঝা নেন।
যখন গনিমতের মালকে নিজের মাল বানাবে, জনগণের সম্পদ নিজের সম্পদ বানাবে, আমানতের খেয়ানত করবে, যাকাতকে জরিমানা মনে করবে, ধর্ম বিবর্জিত আইন বাস্তবায়ন হবে, শিক্ষা বাস্তবায়ন হবে, পুরুষ লোক স্ত্রীর অনুগত হবে, স্ত্রীকে সিংহাসনে বসিয়ে দেওয়া হবে, মানুষ তার মার অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে এসে মানুষগুলো চিৎকার চেঁচামেচি করবে, কথাবার্তা শুরু করে দিবে, অপাচারী লোক নিকৃষ্ট মানুষ সমাজের কর্ণধার এবং নেতা হবে, অন্য মানুষগুলো তাকে সম্মান করবে, তার সামনাসামনি পিছিয়ে গিয়ে বদনাম করবে, গায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে, মানুষগুলো মদপান করবে, পূর্ববর্তী মানুষদেরকে অভিশাপ দিবে, বলবে আমরাই তো সব জানি। ওই যখন এই অপরাধ 15টা গুনাহ যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হবে, আল্লাহর হাবিব বলেন তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। শেষ যে পয়েন্টটা, এই পয়েন্টটা খুব সূক্ষ্ম, যে মানুষ পূর্ববর্তীওয়ালাদেরকে বলবে তারা কি জানতো। হাদিস এটাও আছে, আমাদের একদল ভাই বুঝাইতে চাই, আমরা বাপদাদার ধর্মকে লইয়া বসে আছি, নিয়ে বসে আছি, আমাদের বাপদাদারাই যারা বলে যে না আমরা পূর্ববর্তীদেরকে মানি, তখন আরেক দল বোঝায় তো বাপদাদা ভুল করছে তাই কি আপনিও ভুল করবেন। কথাটা কোন জায়গায় বুঝতে হবে, সব জায়গায় এটা মিলিয়ে দিলে চলবে না। কাফের মুশরিকদের ক্ষেত্রে যে ভুলে আছে, বাপদাদা ভুল করেছে, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে বাপদাদা ভুল করেছে, আপনি ভুল করতে পারবেন না, ফিরে আসেন। আমিও বলি যে সমস্ত বেদাতগুলো সমাজে আছে, বাপদাদারা করেছে, পূর্ববর্তীরা করেছে, আপনি ফিরে আসেন। কিন্তু যেই জায়গায় হকের উপর পূর্ববর্তীরা ছিলেন, তাকে আপনি হক থেকে বিচ্যুত করে আপনার ঘরানায় নেওয়ার জন্য আপনি শুধু বলবেন যে আপনার পূর্ববর্তীওয়ালারাই ঠিক বলেছেন, তাদেরকে অভিশাপ দিবেন, আপনি এটা করতে পারেন না। এমনকি তারা পূর্ববর্তীদেরকে গালি দিতে দিতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও গালি দিয়ে দেয়, বলে মাযহাব মানার কথা কোথায় আছে, তাকে কেন মানবো, নবী কি তাকে মানার জন্য বলেছে কিনা? ভাই আমরা কি তাকে তো আর মানি না, তার মাধ্যমে আমরা রাসূলকেই মানি, তার মাধ্যমে আমরা কোরআনকেই মানি। আমি যেহেতু কোরআন এতটা বুঝি না, তুমি যেহেতু আমাকে দাওয়াত দিচ্ছ, ইমাম আবু হানিফাও তো আমাকে তার কিতাবের মাধ্যমে, তার সংস্করণের মাধ্যমে আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি যদি তোমাকে মানতে পারি, আমি কেন ইমাম আজম আবু হানিফাকে মানতে পারবো না? আমি কেন তাকে মানতে পারবো না? ভাই বুঝবেন, বিভ্রান্ত হবেন না। আজকালকে আপনাদেরকে চটকদার কথা বলে তাদের ঘরানার লোকদেরকে ভারী করার জন্য, লোক ভারী করার জন্য তারা কথাগুলো বলে থাকে। সহিভাবে আমল করেন, নিজে করেন, আমার কোনো বাধা নাই, কিন্তু কিছু কিছু জায়গায় বিভ্রান্ত ছড়াবেন না, দল ভারী করার জন্য অন্যদেরকে গালি দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সর্বশিকম্পে জমিন ধসে যায়, এখানে কি শুধু গুনাহগাররাই মরে মারা যায় নাকি নেককাররাও মারা যায়? নেককাররাও তো মরে। তাহলে নেককারদের জন্য কি শাস্তি নাকি তাদের জন্য অন্য কিছু? আমাদের সমাজে আমরা নিজের জন্য হলে মনে করি পরীক্ষা, অন্যের জন্য হলে মনে করি শাস্তি। নিজের সন্তান একটা ব্যথা পাইছে, তাহলে মনে করি পরীক্ষা, আল্লাহ তাআলা তারে অনেক বড় বানাবে, পরীক্ষা। নিজের সন্তান বিদেশের বাড়ি যেতে পারে নাই, বলি আল্লাহ হয়তো পরীক্ষা ভালো কিছু রাখছে। কিন্তু অন্যের সন্তান যেতে পারে নাই, অন্যের সন্তানের একটা বিপদ আসছে, তাহলে আমি বলে দেই আল্লাহ ভালো করছে, আল্লাহ শিক্ষা দিছে, শাস্তি আসছে। অন্যের ব্যাপারে মনে করে দেয় শাস্তি, আর নিজের ব্যাপারে মনে করে ও খুব পরীক্ষা। ভাই আপনি কি জানেন আপনি কোন ধরনের মধ্যে আছেন? তবে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহ আমি তো গুনাহগার, আপনি আমাকে শাস্তি দিয়েন না, যত বিপদ দেন আমারে পরীক্ষার মাঝে রাখেন, আর আমারে সবরের তৌফিক দিয়েন। সর্বশেষ পয়েন্ট, মুস্তাদরাক লিল হাকিমের 8830 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক লোক এসে বললেন, আম্মা জান জমিনের মধ্যে যে ভূমিকম্প হয়, এই আযাব হয়, শাস্তি হয়, এগুলো কেন হয় যদি বলতেন। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতান ওয়া বারাকাতান ওয়া মাউইযাতান লিল মুমিনিন, জমিনের মধ্যে যে আযাব হয়, বিপদ আপদ হয়, ভূমিকম্প হয়, এগুলো মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য উপদেশ। মুমিন যদি উপদেশ গ্রহণ করে তওবা করে ফিরে আসে, রব্বুল আলামিন এর কারণে তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। মুমিনের জন্য পরীক্ষা, বিপরীতে ওয়ানাকালান ওয়া সাখতাতান ওয়া আযাবান লিল কাফিরিন, কাফিরদের জন্য শাস্তি, ভীতি, কাফেরদের জন্য ভীতি প্রদর্শন করা হয়েছে, কাফেরদের জন্য শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে।
কাফেররা যদি এর থেকেও ফিরে না আসে, ঈমান না আনে, ফিরে না আসে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে। মুমিন হলে উপদেশ গ্রহণ করবে, ফিরে আসবে, কাফের হলে শাস্তিতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাবে। আমরা যেহেতু মুমিন ঈমানদার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিপদ আপদে সবর করার তৌফিক দান করেন, বলেন আমিন।